বললেন, চাচা একটু দাঁড়ান, আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু সাহায্য করবেন চাচা, আমি কষ্টের মধ্যে আছি বাবা, আমার পিছনে সাপ রয়েছে, আমি দৌড় দিয়ে এগোতে পারতেছি না। তখন ওই মুরব্বী চাচা ডাকতে বলেন, ও যুবক, তোমার গায়ে শক্তি আছে, কোথাও থেকে একটা লাঠি নাও, ওই সাপটাকে তুমি এরকম ভাবে আক্রমণ করো, এই লাঠি দিয়ে আঘাত করো, তাহলে তো সাপ দূর হয়ে যায়। তখন বলতেছেন, না চাচা না, আমি পারবো না, কারণ মানুষ যখন বেশি ভয় খায় তখন তার কিছু মনে আসে না, ওই সময় সেরকম ভাবে কোনো কিছুই এরকম ভাবে খেয়াল করতে পারে না। ওই চাচা ওই মুরব্বিটাকে বলেন, যুবক, তোমাকে একটা পথ দেখা দে, তুমি যদি সামনের দিকে অগ্রসর হও তাহলে তুমি একটা রাস্তা পাওয়া যাবে, কোন হেফাজতের ব্যবস্থা হয়ে যাবে। তখন ওই যুবক মালিক ইবনে দিনার আর দেরি করলেন না, সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে যাইতে যাইতে মালিক ইবনে দিনার হাসরের মাঠ অনুষ্ঠিত হয়ে গেছে। এমন সময় পিছনে এই সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সামনের দিকে দৌড়। মালিক ইবনে দিনার সামনের দিকে যাইতে যাইতে দেখেন অনেকগুলো ছোট শিশু বাচ্চা, শিশু এরকম ভাবে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছেন। মালিক ইবনে দিনার বললেন, আমি যদি এই ভিড়ের মধ্যে ঢুকে যাই তাহলে আমি প্রাণে বেঁচে যাব, তাহলে আমি প্রাণে বেঁচে যাব। মালিক ইবনে দিনার লক্ষ্য করে দেখলেন এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে, আর মাঝখানে একজন মুরব্বী মানুষ, দাড়ি পাকা চুল পাকা মানুষ বসে আছে। মাঝখানে একজন মুরব্বী মানুষ বসে আছেন, চুল পাকা দাড়ি পাকা বয়স্ক মানুষ। এমন সময় মালিক ইবনে দিনার লক্ষ্য করে দেখলেন এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে তার কলিজা টুকরা মিয়া, তার যে ছোট্ট অবস্থা, তার যে কন্যা ছোট্ট অবস্থায় মারা গেছে, ওই ছোট ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায়। এমন সময় দূর থেকে তার ওই কলিজা টুকরা মিয়া লক্ষ্য করে দেখলেন যে ছোট্ট অবস্থায় আর জনম দুঃখিনী বাবা আমাকে আদর করেছে, আমাকে চেনা করেছে, তার পিতাকে দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেললে, সঙ্গে সঙ্গে চিনে ফেললেন বাবা। মালিক ইবনে দিনার তার মেয়ের কাছে গেলেন, যা বললেন, মা তুমি তো মারা গেছো, তুমি এইখানে বুঝি না। তখন বললেন, বাবা তুমি এত কাঁদতেছো কেন, হতাশ হয়ে গেছো কেন? তখন বললেন, মা গো মা, ওই যে দেখো সাপ আমাকে দেওয়া করেছে, সাপ এখন আমাকে কামড় দিবে, এই সাপ থেকে আপনি একটু হেফাজত করেন। তার মেয়েকে বলেন, তার মেয়ে ছোট্ট মানুষ কিভাবে হেফাজত করবে। তারপরেও বললেন, দাবি করে বসলেন, মা গো মা, তুমি এই সাপ থেকে আমাকে হেফাজত করো।